হঠাৎ করে দেখি কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়, আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল। ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি। ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল, কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই, করে নাই। মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়া দিত। ইন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল, কবরের মধ্যে নামলো বড় সন্তান। বাবার পার্শ্বে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে। কান্না জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ। হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল, খরচাদি দিবে কর্মচারীদেরকে। হঠাৎ তাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না। কোথায় গেল টাকা? সন্দেহ 100। আমি যে কবরে নামছি ওই জায়গা আমার 1000 টাকার বান্ডিল পড়ে আছে। কবর থেকে টাকা উঠান দরকার, এই টাকা নষ্ট করে লাভ নাই। লোভ কারে কয়? কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উড়াইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, ওলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। 2013 সালে আমি হজে গেছি, তার আগের সাল কত? 2012 সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো। হুজুর হজের থেকে আইসা 13 সালে বললেন, ও বাবা, আমাদের কাফেলায় যখন হজে গেলাম, ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই ভরে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহে গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাফন খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাফন রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম। সীমানার মধ্যে বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটাও আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়ে আমার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয় কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না।
হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো, কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের, কয়তলা বললাম, 14 তলা বিল্ডিং এর 11তম তালায় তারা আগুন লাগছে। 11তম তালায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তালায় আগুন লাগছে, 11তম তালা পুড়িয়া মানুষ শেষ, 14 তালার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল, হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল, এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা, কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশ্মন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না। বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না। আরে আমি তো দেশেই গজব লাগছে, নাই 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 নাই, কি নাই কি নাই, এক সময় দেখবেন আমনেরাও নাই। নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ, এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়, ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান, কোনো গুনাহ আছে? এরপরও নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে। বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জমিনে আর পানিতে যত গজব দেখো, তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ, ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখে রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস।
ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার বলে। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইগা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা? হ্যাঁ, এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছেন, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি? সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান, ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান, মদিনার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আখাইরু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো। একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে, একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জান, আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মারা সবাই, আপনি দুনিয়াতে জীবনে যত আকাম করছেন, এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে, তওবা যদি না করেন, তাই সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে। এটা মনে রাখেন আব্বা আম্মারা। আস-সাইয়ু মিন্নি আল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ চেষ্টা করা, পুরা করবেন কে? আল্লাহ। জীবনে যত ফজর কাজা করেছি শয়তানের দোকায় পড়ে, ওই জীবনের প্রথম দিনের ফজরের কাজা এখন আদায় করতেছি। আবার যখন সুযোগ পাবো, আল্লাহ জীবনে যত জোহরের নামাজ কাজা করছি, ওই জীবনের প্রথম জোহরের কাজা আজকে আদায় করতেছি। আবার ওই জোহরের দ্বিতীয় দিনের কাজা আজকে আদায় করতেছি। এইভাবে কাজা ভরো। সুযোগ পাইলে বান্দা মা বাবার খেদমত করো, সুযোগ পাইলে বান্দা তুমি জিকির করো, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো। দোকানে বসে আছো, কোনো মানুষ নাই, বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। পারি না বললে হবে না। বান্দা তুমি ইন্না আতাইনা সূরাও যদি পারো পড়ো, যদি কুল হুয়াল্লাহ সূরাটা পারো পড়ো, যদি আলহামদু সূরা পারো পড়ো। কিছুই যদি না পারো, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এতটুকুই পড়ো, পড়তেই থাকো। যদি এতর পরে কিছুক্ষণ জিকিরের পরে ভাল লাগে না, এবার আরেকটা সিঁড়ির মধ্যে যাও। কি করবা? বসে বসে তুমি আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহর। কোন মানুষের জিকিরের দরকার? জিকির করতে থাকো। জিকিরও করা শেষ, আধা ঘন্টা করছে, আর কত? এবার বাদ দে। এবার আবার 5 মিনিট নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে সময় কাটাও, নেক আমলে কাটাও।
নামাজের আজান হবে, নামাজে যাও। ও বান্দা তুমি কোরআন পড়ো, সুযোগ যদি পাও তুমি নবীর উপরে দরুদ সালাম পড়ো। মানুষের পায় ধরে ধরে বিনয়ের সাথে আমলের দিকে ডাকতেছি, মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, মানুষ যেন বেশি বেশি নামাজের দিকে আসে, কোরআন তেলাওয়াতের দিকে আসে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু আর এক দল টুপিওয়ালারা ময়দানে নাইমা কয় বেশি আমলের দরকার নাই, কাজা নামাজ লাগবে না। আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই, বিএমপিওয়ালারাও না। এই ভেজাল লাগাইছে কারা? আমগো মতো টুপিওয়ালা মাওলানা, আবার ইসলামের ব্যানারও আছে, আছে না নাই? এরা বলে কাজা নামাজ লাগবে না, জুমার নামাজের আগে সুন্নত লাগে না। তোমার এই ফতুয়া কেউ জিগাইছে যে জুমার আগে সুন্নত পড়ব না, না পড়লে জাহান্নামে যাব? এই মাস্তানি কেন করে? আবার টুপিওয়ালারা বয়ান করে নবীর উপরে দরুদ পড়ো বেশি, আমরা বুঝাই। আর এক মাওলানা টুপিওয়ালা ব্যানার লাগায় কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কেন এই বয়ান এই প্যান্ডেলে দিলে লাভ কি? ইসলামের কোনো লাভ আছে? নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছেন, এই বয়ান দিলে ইসলামের লাভ কি? এই যুবকেরা বল, কি লাভ কি? নবীরা ভুল করছেন এই কথা মাঠে বললে ইসলামের উপকার কি? আছে কোনো উপকার? তাহলে আকামগুলো কেন করে হজরতেরা? হজরতেরা আকাম করার পেছনে কারণ হইলে আর মুরব্বীরাও আকাম করে গেছে, মুরব্বীরাও আকাম করে গেছে। আর এক টুপিওয়ালা মোল্লা মাওলানা নাম ধারণ করিয়া কয় কোরআন শরীফের ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল পায় নাই। আমগো সোনার বাংলার টুপিওয়ালায় কয় কোরআনে ভেজাল আছে। কি নাউজুবিল্লাহ, একটু চিন্তা কইরা কইতেছেন যে আমগো হুজুরে যদি কইয়া আলায়, চিন্তা করে যে আমগো বক্তা কয়, যেই বক্তা আমাগো, তা তার নাউজুবিল্লাহ বলা যাবে না। শুনে রাখ, তোর ওই হুজুরে কোরআনে ভেজাল আছে কওয়াতে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত দাবি করে চুপ থাকলে তুই চুপ থাকার কারণে বেঈমান। কোরআনে ভেজাল আছে কেউ যদি মনে মনে ধারণা করে, ওর ঈমান আছে? জোরে বলেন। আওয়ামী লীগওয়ালারা কইছে এই কথা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানারা বলছে। এরা কি হক না ভণ্ড? আমি এতক্ষণ কি বললাম? কোরআন পড়েন, সূরা ফাতিহা পড়েন। একদল হুজুর এখন রাস্তায় নাইমা পর্ব আকারে বয়ান দিতেছে ইউটিউবে, কি কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। অনেক ভাই চিন্তা করে আমার ব্যবসা চাকরির কারণে জীবনে কোরআনও পড়তে পারুম না, ব্যাখ্যাও জানবো না, পড়াও হবে না। অথচ মদিনার নবী বলেন তুমি যদি কোরআন পড়তে জানো না, পড়ার কোনো চিন্তাও তুমি করো নাই, কিন্তু তুমি আলেমদেরকে শুনে শুনে যদি কিছু পড়ো, যদি মোহাব্বত লাগাই একটু পড়ো, আলিফ লাম মিম, নবী বলেন তুই পারো আর না পারো, বুঝো আর না বুঝো, পড়ার সাথে সাথে 30টা নেক লেখা হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় পড়ছো এক একটা অক্ষরে 100, নামাজের মধ্যে বইয়া কোরআনের আয়াত পড়ছো এক অক্ষরে 100 নেক। শুধু তাই না, আমি বসে বসে স্টেজে পড়তেছি, আপনারা চুপ করে শুনবেন। মদিনার নবী বলেন উম্মত, আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই পরিমাণ সওয়াব পাবে। এখন কোন টুপিওয়ালা যদি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তাকে ভণ্ড না বললে ঈমান আর বাঁচে না। চট্টগ্রামে এক মাজার আছে, মাজারের খনি সিলেট চট্টগ্রাম, কথা ঠিক না? ঢাকাতেও আছে গোলাপশার মাজার, শাহ আলীর মাজার, আছে না নাই? শুধু আছে নাকি, লক্ষ কোটি টাকা ইনকাম দৈনিক। এই চট্টগ্রামের এক মাজারে লেখা পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা? পাগড়িওয়ালা। আর আমি ওই স্লোগানের সাথে মিলাইয়া বলি, এই জাতি, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। যেই মাওলানা বলছে কাজা নামাজ লাগে না, ভণ্ড। যেই মাওলানা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ভণ্ড। যেই মাওলানা বলবে জুমার আগে সুন্নত লাগে না,
ভণ্ড। যেই মাওলানারা বলে ও বান্দা নবীরা ভুল করেছেন, আল্লাহ করাইছেন, দলিল ছাড়া ভণ্ড। যেই মাওলানারা বলে কোরআনের মধ্যে জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল, এরা চূড়ান্ত ভণ্ড। এ কি 50 বছর আগের বয়ান? এই ইদানিং খবর, এই সব তাজা খবরগুলো শুনাইতেছি। কি বয়ান শুনবেন? আজকে যারা ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও এরম আশেকের রসুল এখানে নাই। আবার বাসায় গিয়া বয়ান শেষ, মোনাজাত হয়ে যাবে আর 5-10 মিনিটে আপনি বের হইয়া ঘরে যাইয়া না কোরআন পড়বেন, গজবের মোবাইল নিয়ে বসে যাবেন, না মাইয়া ফলারে সময় দিবেন, না স্ত্রীকে দিবেন, বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মোরাকাবা। হঠাৎ করে ঘুম আসবে, চিৎপটাং হয়ে যাবেন। ফজরের আজান কখন হলো খবর নাই। আর যেই বান্দারা আর একটু আপডেটের, এরা যাইবে রাস্তায়, টেবিল দিয়া রাস্তা বাঁশ ফালাইয়া বন্ধ করে, ওর কলিজার বন্ধুরা সব কাতারে খেলা করে, ওই খেলা দেখবে। আমি হুজুর গাড়ি নিয়ে গেলে রাস্তা আটকাইছো কেন? তোর আব্বার নি কয় কথা কম, তোমার বাড়ি যাইতে হলে 10 কিলোমিটার ঘুইরা যাও, আমাদের এই কবিরা গুনাহ করার এই রাস্তা বন্ধ করা যাবে না। আসেনি? রাস্তা বন্ধ করে, উম্মতের পথ চলা বন্ধ করে কোনো কাজ করা হারাম, ইসলাম সমর্থন করে না। জমিনে ওই ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা অন্যের উপকার হয়, কখনো ক্ষতি হয় না, সে হলো ভালো মানুষ। অন্যের উপকার, ক্ষতি করব না, উপকার করতে না পারলেও কি করব না, ক্ষতি করব না, এই ভালো মানুষ। ওই জাহান্নামী নারী গুনাহগার শুধু একটা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিব, তবে বাহানা তালাশ করি, কোন একটা উসুল পাওয়া যায় কিনা, একটা লাইন পাওয়া যায় কিনা। যেমন হাদিসে আর একটা ঘটনা আছে, নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সর্বপ্রথম যিনি পোশাক পরবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। সব উলঙ্গ হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নারীরাও কি উলঙ্গ? বলে হা। পুরুষও? বলে হা। দূরত্ব কত? বলে সব সামনে। আম্মা জান আয়েশা বলেন, তো লজ্জা কি হবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, লজ্জা পাবে দূরের কথা, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ হবে না, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। নবী বলেন, হাসরের ময়দান তো এমনিই বড় কঠিন, একদিকে সূর্যের গরম, অন্যদিকে আবার জাহান্নামের আগুনের গরম। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতটা কঠিনের মধ্যেও আরো, আয়েশাকে নবী বলেন, আরো 3টা জায়গা হবে আরো কঠিন। যেই 3টা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবা সন্তানের কোনো পরিচয় থাকবে না। একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময়, আর একটা সময় হবে আমল ওজন করার সময়, আর একটা সময় হবে পুলসিরাত পার হওয়ার সময়। কারণ জাহান্নামের উপর দিয়েই হবে পুলসিরাত। যেমন আমরা ব্রিজ পার হই, নিচে কি? পানি। যদি পড়ে যায় বিপদ, পড়ে গেলে কি? পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন। এইভাবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত। যারা ঈমান ও আমল নিয়ে যাবে তারা পার হয়ে যাবে,
আর গুনাহগারেরা ওখানেই পড়ে যাবে নিচে। রহমতের নবী বলেন, এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় পরেশান হয়ে যাব, আমার উম্মতের কি উপায় হবে। একজন বুড়া মানুষ আমলনামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব, ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে। নেক আছে কিন্তু কয়টার অভাব? একটা নেকের অভাব। আল্লাহ বলবে, দেখো তো তোমার কোনো আপনজন আছে কিনা, একটা নেক দিবে। হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া দৌড়াবে, ছেলেরে তালাশ করবে, মেয়েকে তালাশ করবে, পরিবারের কে আছে আপন খুঁজবে, সন্তানের কাছে গিয়া বলবে একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না। নেক দিবে পরের কথা, বিশ্বাসই করি না। বাপ ছিল ঠিক, তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না। আল্লাহর বান্দা অজর ধারায় কান্না করবে, একটা নেকের অভাবে বুঝি আজ আমার জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, আপন বলতে কেউ থাকবে না। নিরুপায় হয়ে কাঁদবে আর চিল্লায় দৌড়াবে। হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে। ও ডাক দিবে, এই বুড়া তুমি কান্না করো কেন? বলে, আমার একটা নেকের অভাব, আজকে জাহান্নামে যেতে হবে। একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন। সন্তানের কাছে গেলাম, তারা নেক দিবে দূরের কথা, পরিচয় দিতে রাজি না আমি যে ওদের বাবা। আমার স্ত্রীও পরিচয় দেয় না, স্বামী ছিল ঠিক, তবে আমি নাকি ওর স্বামী না। আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর ভয় অন্তরে এত বেশি, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। রহমতের নবী ইসলামের বয়ান হলো, গুনাহগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির ছাপ দেওয়া হবে। আমার একটা অনুরোধ, তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া ফালাবি, আমারে পুরিয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়ায় দিবি। আমার কবরে যেন যেতে না হয়, কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। তাই করলো, পরিবারের লোকেরা পুরিয়া ছাই যখন বানায়া বাতাসে উড়ায় দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, এই বান্দা তুই এমন বাহানা কেন করছো? ও বলবে, হে মালিক, আযাবের ভয় আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি। কেন করছো? বলে, আল্লাহ আপনার ভয়, আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড়, আপনার আযাব বড়। আল্লাহ বলেন, তুমি যে আমাকে ভয় করছো আমার মহাব্বত আর ভয় নিয়া, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা বলে, ভাই আমার একটা নেকের অভাব, কেউ আজকে হাসরের মাঠে একটা নেক দেয় না। তখন বলে, আমার কাছে একটা নেক আছে, কিন্তু আর কোনো নেক নাই, কিন্তু একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। আমার সব গুনাহ, নেক আছে কয়টা? এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। তবে আপনি যদি মনে কিছু না নেন, আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই, অন্তত আপনি জান্নাতে যান। আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে যে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। আমার এটা তৃপ্তি, আমি একটা ভাইয়ের কি করলাম? উপকার করতে পেরেছি, এটা আমার তৃপ্তি, আর কিছু না। কারণ আমি আপনাকে একটা নেক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল। আল্লাহ পাক বলেন, কই নেক পাইছো? এ আল্লাহ, আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই।
একজন আপনার বান্দা আমাকে একটা নেক দিয়েছে এই বিপদের সময়, তোমার মা তোমার পরিবারের কেউ একটা নেক দিল না, এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল, তাকে হাজির করো। হাজির করার পরে আল্লাহ বলেন, বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন? তার আপন তো কেউ দেয় নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন, ও মালিক, আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তবে আমি চিন্তা করে দেখলাম, আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায়, আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি। আল্লাহ পাক বলে, ওরে আমার গোলাম, তোরে তো আমি বানাইছি। হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাহগারকে একটা নেক দিয়া তুমি দয়া দেখাইতে পারো, তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি। আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম। তুমি জান্নাতে যাও। তুমি আমার একটা বান্দাকে যেই দয়া দেখাইছো, এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি। এরে আল্লাহর বান্দারা, আজকে মা বাবা সন্তানের ভালো চায় না, যদি চাইতো নিজেও গুনাহ করতাম না, সন্তানকেও গুনার দিকে দিতাম না। আজকেও আমি ফজরের নামাজ পড়ে কিতাব দেখতেছি, একটা ঘটনা দেখলাম। এক আল্লাহর বান্দা বাজারে গেছে, বাজার করিয়া ঘরে যখন আসছে, দেখে স্ত্রী মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে। স্বামী বেচারা জিজ্ঞাসা করলো, বিবি তুমি কান্না করো কেন? বলে, আমার জীবনে এমন কোনো ঘটনা জীবনেও কল্পনা করি না, এখন যে আমার সাথে হলো। বলে, কি হয়েছে? বলে, এটা আমি বলবো না, বড় লজ্জা, তুমি আমারে মাফ করে দাও। স্বামী বলে, কি আমি জানি না কিছু, বলো কি মাফ করবো? আল্লাহর বান্দি বলে, আজকে আমার ঘরে প্রতিবেশীর যে একটা সন্তান কাজ করে, সহযোগিতা করে, এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে, আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। এমন অবস্থায় আমি গুনার মধ্যে শামিল হয়ে গেছি। এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করলো, এমন ভাবে কান্না করতেছে। বিবি বলে, তুমি কাঁদো কেন স্বামী? বলে, বিবি তুমি বুঝো না, আমি যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি, ওখানে এক সুন্দরী রূপসী মহিলা, এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি। জীবনে এমন কোনো অপরাধ আমার নাই যেটা কল্পনাও আসে নাই, আমিও এজন্য কান্না করি। আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, মা বাবা যেই আদর্শের হবে, সন্তানও সে আদর্শের হবে। আল্লাহর রসুলের হাদিস মতে দেখলাম, আমি ওদিকে গুনাহ করার কারণে তোমার মধ্যেও গুনাহ ঢুকিয়া গেছে। এজন্য প্রত্যেকটা মা বাবা, প্রত্যেক স্বামী যদি চিন্তা করি, স্ত্রীও যদি চিন্তা করে, সন্তানও চিন্তা করি, মা বাবা যেই অন্যায় করতেছি, এর আসর গিয়া সন্তানের মধ্যে একবার পড়িয়া যাবে। স্বামী যদি অন্যায় করে, স্ত্রীর মধ্যে গুনার আসর চলে যাবে। অতএব এই গুনাহ যেই ঘরের মধ্যে চলবে, এই ঘরের মধ্যে কোনো হাজারো আলেম ওলামা নিয়ে দোয়া করাইলে কাজ হবে না। এরকম ভূমিকম্প, ভূমিধস, সুনামি, ঘূর্ণিঝড়, একের পর এক বিপদ আসবে, সন্তান হারিয়ে যাবে। দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া? কে দেখেন না এগুলো? কাছে দৌড়, ছেলে পরে দৌড় দিছে, পরে বাবা এগিয়ে এটার ধরছে। সামান্যই অবস্থা,
মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা কিন্তু কেউ কারো আপন না। কই স্বামী কই স্ত্রী শুনছে লাভ দিয়া দৌড় দাও, আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যাবা কই? আর 5টা সেকেন্ড যদি ভূমিকম্পর মেয়াদটা বেড়ে যাইত, আপনি দৌড় দিয়া 5 তলা থেকে নিচে নামবেন। এখানে তো আরো এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে। আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন, যদি বিল্ডিং আর একটা পড়ে, অথচ দৌড়াইতেছে মাথায় কাপড় নাই মহিলারা। কই নামাজ তো ধরেন নাই যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে, না আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর কাছে তওবা করি, ছেলে মেয়ে নিয়ে একটু হালালভাবে চলি, কোনো চিন্তাই তো নাই। এই গতকালকে পরশুদিন আজকে মনে নাই বললে চলে, কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে। আবার গুনাহ শুরু করবে, মেয়েদের দিয়ে নাচ গান শুরু করবে, হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে। কি হবে কি এই দেশের? হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট, একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয়। তো এই দোকানে ব্যবসা হালালভাবে না হলে বরকত কিভাবে হবে? কোনোদিন ব্যবসায় বরকত হবে না। নামাজ নাই, রোজা নাই, জেনা করে, চুরি করে, ধর্ষণ করে, এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন, এদেরকে আপনি রাহবর বানাবেন, এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন, তো দেশে গজব আসবে না তো কি আসবে? মা বাপ যেমন হবে সন্তানও কি, গাছ যেমন হবে ফল তেমন হবে। ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন, মাস্তানি সব ছেড়ে দেন, তওবা করেন। বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর, আর কারো নাই। চোর কেমনে বাহাদুরি করে, অন্যের মেয়ের চরিত্র হরণ করে, ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে? দোকানের টাকা চুরি করে যারা খায়, মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায়, ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট। ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে? ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি? 1 সেকেন্ড লাগবে, গোটা মিডিয়া গরম, ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি পটুয়াখালী বাড়ি হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক, থাকেন তো ঢাকায়, অপরাধের নগরী ঢাকা। সন্তান অপরাধ করে, মেয়ে অপরাধ করে, আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন, যারা করে তাদেরকে সাপোর্ট দেন, এটা আর একটা অপরাধ। চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সাপোর্ট করলে সে একই গুনাহ। মদ পান করলে যে গুনাহ, যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন, আপনি পান করেন নাই, আপনার সে একই গুনাহ। কত ধোঁকা খাবেন, কত ধোঁকা খাবেন, এখনো হুঁশ হবে না? আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন, লাফাইতেছেন না খুব, এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন। এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো, বেশি লাফায় না। ধর বলারও টাইম পাবা না, মাটির তলে চলে যাবা, কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না। তওবা করেন। আপনি জানেন লোকটা চোর, তাকে তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে? আপনি জানেন লোকটার চরিত্র খারাপ, আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন? চোখের সামনে দেখেন চোর, ধর্ষক, খুনি, এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে? জেনে শুনে এই অপরাধ কেন করবেন? কিসের অভাব আপনার বলেন? আপনাকে কেউ টাকা দেয়? খেটে খাবেন, কাজ করে
কামাই রুজি করে হালালভাবে খাবেন। অন্যের চুরির টাকা খাবেন কেন? আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন? আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন? হারামের টাকা যাবে কেন? কাজ করেন, রিক্সা চালায় হলো হালালভাবে খান, সন্তানটাকে হালাল খানা দেন। কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন। এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না। ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে, বাবারে বাইনা টাইনে নিতেছে। তোমার সাথে আর দরকার নেই, ঘরে থাকারও দরকার নেই। টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ, আর সামনে নিস না। তো সন্তান কয়, বাবা আর সামনে নিব না কেন? কয়, আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছি। যেমন গাছ তেমন কি বল, এখনো হুশ ফিরান। কিসের আপনার অভাব বলেন? দুই হাত আছে, খেটে খাবেন, গরিবী হালাতে খাবেন। কোনোদিন চোরকে সমর্থন করবেন না, নিজেও চুরি করবেন না, চোরকে সমর্থনও করবেন না। নিজে কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না। আমার আল্লাহ নাই? আছে না নাই? শুক্রবার টের পান নাই? আরো মাস্তানি করলে আরো টের পাবেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আল্লাহ আমাদের জীবনকে হালালভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন। আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা পাগড়ি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। রব্বুল আলামিন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আবার জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, আপনার মোহাব্বতের বান্দাদের অন্তরে ইসলামের মায়া বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলিমওয়ালা আহলে ইলিমওয়ালাদের মোহাব্বত সবার অন্তরে দান করেন। আয় আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন।
আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আপনার গোলাম হিসেবে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। নবীজির রওজায় গিয়া বাইতুল্লাহ গিয়া জিয়ারতের জন্য তৌফিক দান করেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রউব বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি আমাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরিবার নিয়ে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ যারা গুনাহ করে তাদের থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম, বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন হারা। আয় আল্লাহ জানি না কার অবস্থা কেমন। ওই অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তানেরা। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ এখানে যারা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা, স্ত্রী হারা, আয় আল্লাহ যারা হাত তুলেছে মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন, সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের জান মাল বাড়ি গাড়ি সব কিছু আয় আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কিয়ামতের আলামত আমাদের গুনাহের কারণে, আয় আল্লাহ গুনার কারণে আজ ভূমিকম্প শুরু হয়ে গেল। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দেন। আয় আল্লাহ ভূমিধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে আমাদের জানমাল কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনি দ্বীনের ঘাঁটি বানায় দেন, ইসলামের মারকাজ বানায় দেন। আয় আল্লাহ এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত দাওয়াত ও তাবলীগ, এত আজান, এত নামাজ, এত তেলাওয়াত, আয় আল্লাহ এরপরেও এত বিপদ। কুদরতের দ্বারা আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলে জাহান্নামের ভয় ঢুকায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন, ইজ্জতের জীবন দান করেন। ওলামায়ে কেরামদের এক হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাস ও তাকওয়া দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। আমাদের সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সন্তানদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ আদবালা বানায়